আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বসতে চান আর অনৈক্য নয় ঐক্যের পতাকা তলে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমাদেরকে শামিল হতে হবে, ইকামতের দ্বীনের কর্মী হতে হবে। আমাদের পরিচয় আজকে এই অনুষ্ঠানের নাম হলো ওলামা সম্মেলন। এই ওলামা শব্দটি সর্বপ্রথম আকাশের নিচে জমিনের উপরে কে ব্যবহার করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখন প্রশ্ন হচ্ছে ওলামা কারা? যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনি জ্ঞানকে পরিচালিত করার পাশাপাশি যারা দুনিয়ার জ্ঞান থেকেও পিছিয়ে থাকবে না, তারাই হচ্ছে ওলামা। সম্মানীয় ভাইয়েরা, এই আলেমদের ফজিলত স্বয়ং দিয়েছেন আল্লাহ পাক এবং এই আলেমদের মর্যাদা দিয়েছেন এই আয়াতের আলোকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারিসুল উলামা। রাসূলুল্লাহ বলেছেন, সমস্ত নবীরা কোনো সম্পত্তি রেখে যান নাই, রেখে গিয়েছেন তারা আলেম, যারা এলেম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। আজকে আমরা যারা এই জ্ঞানের ভাগিদার, এই জ্ঞানকে যারা আমরা বুকে ধারণ করেছি, আমাদের দায়িত্ব কি? আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে এই সমাজের মানুষগুলির কাছে আমাদের দাওয়াতকে পৌঁছে দেওয়া। ধর্মীয় জ্ঞান অর্জন করব, তা সংরক্ষণ করব এবং সবার কাছে এটি সম্প্রচার আমাদেরকে করতে হবে। দুই নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ সেক্টরগুলিতে আমাদের আলেমদেরকে ভূমিকা রাখতে হবে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন সাংবাদিক ইলিয়াস সাহেব আমাদের দেশের একজন ভাইরাল বক্তাকে প্রশ্ন করেছে আর বলেছে, আপনারা আলেমরা তো শুধু ইমামতি করবেন, আপনারা শুধু মিলাদ পড়াবেন, জানাজা পড়াবেন, এই হচ্ছে আপনাদের কাজ। এজন্য আমি আজকের এই ওলামা বিভাগের সামনে বলতে চাই, আলেমরা শুধু ইমামতি করার জন্য আসে নাই, তারা শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, তারা শুধু জানাজা নামাজ পড়ার জন্য আসে নাই। আলেমদেরকে স্তরে স্তরে মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, সচিব হতে হবে, মন্ত্রী হতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে আলেমরা সেখানে স্থান করে নিতে হবে। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যক্তিগত এবং আত্মিক উন্নয়ন করতে হবে আলেমদেরকে। শুধু বক্তৃতার মধ্যে নিজেকে বড় বক্তা হিসেবে পরিচয় দিলে হবে না। সামাজিক সমস্যা সমাধানে আলেমদেরকে এগিয়ে আসতে হবে। ওলামায়ে কেরাম যদি ঐক্য হয়ে যায়, গোটা জাতি ঐক্য হয়ে যাবে। এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আমি পরিশেষে একটা কথাই বলবো, আমাদের আরেকটি দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। আমরা মানুষকে ক্ষমা করে দেই, ক্ষমা করা আমাদের বৈশিষ্ট্য। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং কোথাও ঝুট ঝামেলা হলে আমরা তর্ক বিতর্ক না করে আমরা জাহেলদের থেকে আমরা নিজেদেরকে বিরত করব। শেষ কথা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্য হওয়া। যদি ঐক্য না হন, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা লোক কোরবানি দেওয়ার জন্য একটা খাসিকে নিয়ে যাচ্ছে বাড়িতে। সামনে হিন্দু বাড়ি, রাম মন্দিরের সামনে একটা ফাঁটা বাঁধা আছে। ওই ফাঁটা ওই ছাগল আপনার ওই খাসিকে দিকে ভেংসি মারতেছে যে, তোমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে, তোমাকে তো কালকে জবে করবে কোরবানির দিন। তখন সেই খাসি ছাগলকে বুঝাচ্ছে, আমাকে সুন্দর করে ধুইবে, গোসল করবে, হাত পাও বাঁধবে, আমাকে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর রাস্তা আমাকে কোরবান করে দিবে। আর তোমার সামনে কালী পূজা, তোমার সামনে কালী পূজা, কয়েকদিন পরে তোমার দুই পাও বাঁধবে, তোমার হাত বাঁধবে, কল্লা বাঁধবে, এক করে তোমার কল্লা ফেলে দিবে। সুতরাং তোমারও নিস্তার নাই। আমি এই কথার দ্বারা বুঝালাম, আমার বাংলাদেশে যখন আমাদের আমিরে জামাতকে শুরু করে এক এক করে যখন আমাদের কলিজাগুলিকে ফাঁসি দিচ্ছিল, বাংলাদেশে অসংখ্য আলেম হাতে তালি দিয়েছিল। চিল্লানো আমরা ঠিক কিনা? এরা মিষ্টি বিতরণ করেছে। সুতরাং আমরা দেখেছি তাদের অবস্থা আমাদের চাইতো কম হয় নাই। আগামী দিন আজকের এই প্রেক্ষাপটে, আজকের সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বসতে চান আর অনৈক্য নয় ঐক্যের পতাকা তলে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমাদেরকে শামিল হতে হবে, ইকামতের দ্বীনের কর্মী হতে হবে। সমস্ত আলেম যারা এখানে রোকন হন নাই, আমি আপনাদেরকে বায়াতবদ্ধ জীবন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কুমিল্লা মহানগরী ওলামা বিভাগকে, আজকে দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি।